ভাই নুপুর শর্মার চাচাতো ভাই কে আছে? নবীকে অপমানকারী নুপুর শর্মা। এই এলাকাতে অনেক ওর চাচাতো ভাই আছে, অনেক ফুফাতো ভাই। হয়ে যে কথা বলবে মানে ও বলা মানে গোটা বিজেপিটা বলা, এরকম একটা মহিলা বসে আছে। আমার অফিসে নাসির ভাই গেছে, দেখেছে লাইন দিয়ে বসে থাকে, 12,500 টাকা ফিস নি কথা বলা, ফ্রিতে জাতির স্বার্থে বলতে এসে। দয়া করে যদি মিনিমাম সম্মান না দিতে পারে চলে যাবে। এই মুহূর্তে আলোচনা হবে বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান রাজ্যের পরিস্থিতি, আমার ভাই কামাল এবং জামালের পরিস্থিতি। যে কোনো রাজনৈতিক দল, যে কামাল এক করো, যে রাজনৈতিক দল করো, করো কোনো আপত্তি, সিপিএম করো, তৃণমূল করো, বিজেপি করো, আর এখন পয়সার জন্য মুসলমানরাও বিজেপি করছে। একই দাড়ি জয় শ্রীরাম বলছে যখন লোক মিছিলে একটা দেখছি, ভাই 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 কিসের? কলকাতা হাইকোর্টে ইলেকশনের সময় আমাকে বলছে, হাইকোর্টেও আমাদের ভোট হয়, ভোটের সময় বলছে তুমি বড্ড মুসলমান মুসলমান করছো, ডাইরেক্ট মুসলমান মুসলমান করছিস। আমি তখন বলেছিলাম আরে হ্যাঁ আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, লুকানোর কোনো জায়গা নেই। এই জিনিসটা আপনাদের মনে কখন আসবে? আমি যখন কলকাতা হাইকোর্টে হাঁটি, আমি যখন কলকাতা হাইকোর্টে হাঁটি, ঠাকুরগঞ্জ, ক্যানিং, দক্ষিণ 24 পরগনার আমার সংখ্যালঘু ভাই, আমার জাত, আমার কওমের ভাইকে বলছি, কে তোমরা? মুফাক্কিরুল ইসলামকে কলকাতা হাইকোর্টের মতো জায়গাতে যদি বলে ওকে ছেড়ে দে, আর আপনারা কে? আপনারা কারা যাদেরকে ডাইরেক্ট আইন কে টিভিতে বসিস মুসলমানের হয়ে? আর আরেকদিকে বিজেপির মুখপাত্র বসেছে। মুখপাত্র মানে কি? বিজেপির হয়ে যে কথা বলবে মানে ও বলা মানে গোটা বিজেপিটা বলা, এরকম একটা মহিলা বসে আছে। জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা হতে হতে এ ভাই প্লিজ অন্যান্যদের মতন চিল্লাচিল্লি করবেন না, মিনিমাম সম্মানটা দিবেন। মিনিমাম যেটা সম্মান, আমার অফিসে নাসির ভাই গেছে, দেখেছে লাইন দিয়ে বসে থাকে, 12,500 টাকা ফিস নি কথা বলা, ফ্রিতে জাতির স্বার্থে বলতে এসে। দয়া করে যদি মিনিমাম সম্মান না দিতে পারে চলে যাবে। কারণ আমি অকারণে এসে আমার জাত, আমার কওমের সামনে অপমানিত হতে আসে। অতএব চুপচাপ যদি কারো শোনার ইচ্ছা থাকে শুনবেন, নাহলে চলে যাবেন। ব্যস্ততা থাকতেই পারে মানে নিজের মাকে রেপ করছে চোখের সামনে, ব্যস্ততা কমে না মানুষের? কিসের ব্যস্ততা? কত ব্যস্ততা! আপনার এই ব্যস্ততার জন্য 65 বছরের একটা লোক 3 বছরের একটা মেয়েকে কোলে নিয়ে রেপ করছে। ব্যস্ততা দেখায় নিজের জাত, নিজের কওমের কথা ভুলে গিয়ে একটা জ্যান্ত ছেলেকে রাত 12টার সময় পুলিশ গিয়ে ছাদ থেকে ঠেলে ফেলে দিচ্ছে। ব্যস্ততা! কত টাকার মালিক, কত ইনকাম করে, আপনার ইনকাম, আপনার ব্যস্ততা সবকিছু থেকে যাবে। কিন্তু এই সমাজ, আপনি যে ছোট ফুটফুটে ছেলেগুলো মেয়েকে নিজে কষ্ট করে মাথার ঘাম ফেলে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, কাদেরকে রেখে যাচ্ছেন? এই পৃথিবী, যে পৃথিবীতে 65 বছরের বুড়ো 3 মাসের একটা মেয়েকে, 3 বছরের একটা মেয়েকে কোলে নিয়ে রেপ করে, এই পৃথিবী রেখে পড়ে যাচ্ছেন, তাতেই আপনার ব্যস্ততা কমে না? দয়া করে অত্যন্ত বিনয়ের সাথে করজোড়ে এই এলাকার সমস্ত জনসাধারণকে বলছি, আজকে এই মুহূর্তে আলোচনা হবে বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান রাজ্যের পরিস্থিতি, আমার ভাই কামাল এবং জামালের পরিস্থিতি কি এই বর্তমানে। করুন আপনি যে কোনো রাজনৈতিক দল, যে কথা বলছিলাম তারপরেই আসছি, টিভিতে আলোচনা হচ্ছে, আলোচনা হতে হতে চেয়ার থেকে উমড়ি খেয়ে একটা মহিলা যে নাকি বিজেপির মুখপাত্র, সে উমড়ি খেয়ে এসে বলছে, কাকে?
আমার প্যারে হাবিব, প্যারে মুস্তাফা, মদিনার দুলাল, আমিনার দুলাল, তার সম্বন্ধে কি কথা বলছে? নাউজুবিল্লাহ, তিনি নাকি লুচ্চা, তিনি নাকি কুমারী মেয়েকে নিয়ে সংসার করতেন, তিনি নাকি কত কি খারাপ কথা বলছে। এই ভাষা উচ্চারণ করার জন্য আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমি নাউজুবিল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হে আল্লাহ, এই জীবন্ত অবস্থাতে মুফাক্কিরুল ইসলামের মতো মুখ দিয়ে আমার প্যারে হাবিবের মতো ব্যক্তিত্বের নামে এই কথা আমাকে বলতে হচ্ছে সমাজের চোখে। কারণ জানে না এই এলাকার মানুষ কত কি হয়ে গেছে, জানি না আমরা কোন নেশায় বিভোর আছি। আমাকে কেউ জিজ্ঞাসা করছে, কোন শ্যামল বিমল বলছে, ভাই আমি নয়, আমার মতো অনেক মুসলিম ছেলে মেয়ে আছে যারা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো ইসলামী শরিয়াত পালন করে না, দাড়ি রাখে না, অনেক কিছু করে না। তাহলে সব মুসলমানের মাথা ব্যথা কেন? যারা টুপি পরবে, যারা নামাজ পড়বে, যারা সমস্ত কিছু ইসলামী শরিয়াত মানবে, তারা শুধুমাত্র বিরোধিতা করবে, ঠিক আছে, কিন্তু তোমরাও একদম কোমর বেঁধে লেগে যাচ্ছ কেন? তাকে বলেছিলাম ঠিক মতন নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, ইসলামী শরিয়াত ঠিক মতন মানতে না পারি না, আমার কলিজার টুকরা আমার হাবিব আমার মুস্তাফার জন্য মুখের ভিতরে হাত দিয়ে কলিজা ছেড়ে বার করতে পারি, আমরা সেই রকম মুসলমান। আর সেই ব্যক্তিত্বের উপরে নূপুর শর্মার মতন একটা মহিলা, যার ডিএনএ যদি টেস্ট করা যায়, ডিএনএ কি জিনিস, মানে আমার বাপের ধাতু দিয়ে আমি তৈরি, তো আমার ডিএনএ যদি তৈরি করা যায়, চেক করা যায়, তাহলে আমার বাপের কোষে যা আছে আমার কোষে তা পাওয়া যাবে। সেই নূপুর শর্মার ডিএনএ যদি চেক করা যায়, এলাকার মাছি মশা বসা পানির ডিএনএ পাওয়া যাবে। সেই মহিলা, তার ব্যক্তিত্ব এমন, সে নাকি আমার প্যারে হাবিবকে নিয়ে কটু কথা বলবে। ক্যানিং, দক্ষিণ 24 পরগনা, বাসন্তী, গোসাবা, পুরো এলাকা চুপচাপ খৈনি কতলাচ্ছে। হ্যাঁ, কি যেন হয়েছে? হ্যাঁ শুনলাম। কি হয়েছে ভাই? এটা ঠিক করেনি না, এটা উচিত হয়নি। আল্লাহর কসম, গোটা পৃথিবী তোলপাড়, শুধুমাত্র ক্যানিং এবং এই হাট বাজার পুকুরের মানুষ জানে না, বাসন্তীর মানুষ জানে না, ক্যানিং এর মানুষ জানে না, দক্ষিণ 24 পরগনার মানুষ জানে না, রাজ্যের মানুষ জানে না। জানলেও যদি এই এলাকার কেউ বাইরে দেশে চাকরি করে বা কাজ করে, লাগান ফোন হোয়াটসঅ্যাপে। বর্তমান দিনে আমার দেশ ভারতবর্ষ, এই দেশ নিয়ে গোটা পৃথিবী উত্তাল, অথচ আমরা এখনো উত্তাল হতে পারিনি। আরে শুধু গোটা পৃথিবী নয়, মুসলমান দেশ নয়, বিবেক উৎসব, মানে মানুষের বিবেক মরে গেছে, গাড়িতে করে মেলা করে বিবেকটিকে জাগাতে হবে। এই জন্য পয়সা খরচ করে মানুষের বিবেক জাগায়, বিবেক উৎসব করে। আমার বক্তব্য হলো এই, আর কতদিন, আর কিভাবে বললে আমার জাত, আমার কওম, আমার সম্প্রদায় এক হবে? এমনি তো কিছু নাই, কিছু যদি একটা হয়ে যায়, মুসলমানের মেম্বার, প্রধান, এমএলএ, জেলা পরিষদ, এগুলো তো টিকিট কম পায়, যা দু একটা পাঁচটা আছে তারা, কিন্তু একটা মেম্বার প্রধান যদি জামাল হয়, জামালের চাচতো ভাই চোখ নিয়ে বেরিয়ে গেল, জামাল মেম্বার, জামালের চাচতো ভাই কামাল টোটো করে চোখ নিয়ে বেরিয়ে গেল, জামাল সব টাকা মেরে খেয়ে নিয়েছে, জামাল সব টাকা মেরে খেয়ে নিয়েছে। জামাল মেম্বার বা কামাল মেম্বার তার নিজের চাচতো ভাই চোখ নিয়ে বেরিয়ে বলছে জামাল সব টাকা মেরে খেয়ে নিয়েছে। আর যারা দেশটাকে, রাজ্যটাকে, গোটা এলাকাটাকে গিলে খেয়েছে, ওর সামনে কামাল গিয়ে বলছে নমস্কার স্যার, আমার ছেলেটা এইটা করছে, একটু দেখতে।
যারা দেশটাকে গিলে নিল, যারা ব্লকটাকে গিলে নিচ্ছে, যারা থানাটাকে গিলে নিচ্ছে, তার কাছে গিয়ে এত প্রেম কামালের কেন আমি বুঝতে পারছি। জানি না আপনারা বুঝতে পারছেন। কামালের প্রেম একবারে থই 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 করতে করতে উতলে পড়ে যাচ্ছে। উতলে পড়ে গিয়ে একবারে নমস্কার তো এমনি নরমালি নমস্কার এরকম হয়, একবারে লম্বা হয়ে শুয়ে গেল। নমস্কার, আমার ছেলেটা এইটা করছে। আরে বেটা আগে মাধ্যমিক দে, এই থেকে জায়গায় বসে বসে থাকছে। কামালকে দেখে এত রাগ। একটা প্লাস্টার করা বাড়ি ছিল, মেম্বার হয়ে হয়তো রং করেছে, তাতে বলছে তালা উঠিয়ে দিয়েছে। এত রাগ কেন ভাই? এই জামাল, কামাল, এক করো, যে রাজনৈতিক দল করো, কোনো সিপিএম করো, তৃণমূল করো, বিজেপি করো, আর এখন পয়সার জন্য মুসলমানরাও বিজেপি করছে। একই দাড়ি জয় শ্রীরাম বলছে যখন লোক মিছিলে একটা দেখছি ভোটের সময়, যে আমরা নরমালি বিজেপি মানে কাদেরকে বুঝি, অন্তত সংখ্যালঘু মানুষেরা নাই, তবু একটা মিছিলে দেখছি 4-5টা একদম টুপি, লম্বা টুপি লাগে, এরকম এতটি দাড়ি সামনে, মানে বোঝাতে চাইছে যে মুসলমানরাও বিজেপি করছে, তোরাও। এবার যখন স্লোগান হচ্ছে, ওরা বলছে কোন একটা স্লোগান, অমুক হোগা, এই হোগা, মোদি জিন্দাবাদ, তারপর আরো কিছু বলছে। তখন আমি খালি দেখে বসে আছি, যারা চুপ করে চা খাচ্ছি আর চুপ করে দেখছি যে এরা যখন ওইটা বলছে তখন এটা কি বলছে, তখন মুখটা ঘুরায় নিচ্ছে। মুখ ঘুরালে হবে? পিছনটা চলে গেছে, মুখটা ঘুরিয়ে নিচ্ছে। আশ্চর্য কথা, হবে না। এই সমাজ, এই দেশ, বর্তমান পরিস্থিতির কথা আপনাদের সকলকে যদি একে একে হাতে লিখে বুঝায়, আপনারা অবাক হয়ে যাবেন। আরে 1,20,000 টাকার মোটরসাইকেল যদি এখানে কেউ আঁচড় দিয়ে একটু লেগে গেল, টোটোতে, ভ্যানে, আর কিছুতে, তো আপনার কি হবে? গোটা এলাকা কেঁপে গেল। একবারে মোটরসাইকেল, 1,20,000 টাকার মোটরসাইকেলকে যদি একটু আঁচড় আসে, তাহলে আপনি এলাকাকে জাম করে, চাকাকে জাম করে 5,000 টাকা না নিলে ছাড়বেন না। আর যদি তাও না হয়, টানতে টানতে থানায় নিয়ে যাবেন। আর আপনার কলিজা, আপনার ফুসফুস, আপনার কিডনি, আপনার চামড়া ছিলে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, নমস্কার 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 নমস্কার। কত নমস্কার আর চাই? করতে চান? 74 বছর স্বাধীনতার পর এই 74 বার পতাকা তুলে এত নমস্কার আমার বাপ দাদুরা করেছে, যে এই নমস্কারের দরুন আমার বোন তুহিনাকে বর্ধমানে ডাইরেক্ট গালকে ঝুলিয়ে দিয়েছে। কত নমস্কার, এত নমস্কার আমার সম্প্রদায়, আমার জাত, আমার কম এত করেছে যে এনআরসি করবে। এত করেছে, এত তেল মেরেছে, তেল না ডিব্বা উল্টাতে উল্টাতে এত উল্টে দিয়েছে। এনআরসি, সিএ, এনপিআর সব করবে। যদি বলে আমডাঙ্গাতে ভাষণ দিতে গেছি, আমডাঙ্গা, এই যে বারাসাত আমডাঙ্গা, ওখানে বলছে সব আমরা। উকিল সাহেব আপনি এসছেন, ভাষণ দেন, কোনো ব্যাপার না, কিন্তু সব আমরা, এখানে এনআরসি করতে পারবেন না। এদিকে দেখেন, আমরা ওইটা বুথ আমাদের, ওইটা অঞ্চল আমাদের, এটা গ্রাম আমাদের, এটা ওই আমাদের, এটা বুথ কমিটি আমাদের, সব আমরা। তাহলে ফালতু একটা হাইকোর্ট থেকে আমাকে ডাকলে বিনা কামে ভাত খেয়ে ঘুমাত না, বলছে না এসছেন তো অনেক বলে দেন। আমি বললাম সব তোমরা, সব আমরা, 95% মুসলিম, সব আমাদের, বুথ আমাদের, অঞ্চল আমাদের, বুথ আমাদের। ও তাই নাকি রে? তোর এমএলএর নাম কি রে বাবু? সব তোরা, এমএলএর নাম কি? তো না, ওটা পার্টি না হয় টিকিট দিয়েছে, আপনি একদম মেন জায়গায় ধরতে হবে। ওইটা না হয় পার্টি টিকিট দিয়েছে, ওই এলাকায় হেরে গেছিল, এই এলাকায় এনে শ্যামল চৌধুরীকে এমএলএ টিকিটটা দিয়েছিল, দিতে হয়েছে। মাথা খারাপ, ওইটা বের করা যায়? ঠিক আছে, সব আমরা। বিধানসভায় যাবে কে? না তো অন্য এলাকা থেকে এসে একটা মানুষ। সব আমরা, বুথ আমাদের, অঞ্চল আমাদের,
আচ্ছা সব ঠিক আছে। সভাপতি কে? পঞ্চায়েত সমিতির সভাপতি কে বললে? আপনি একদম বাজে লোক। ওটা না হয় রিজার্ভ সিট, মহিলা রিজার্ভ, ওইখানে আমাদের কি করা আছে বলেন? এমএলএ এর ভাইয়ের বউকে দাঁড় করিয়েছে বলে এটা তো দিতেই হলো একদম। পঞ্চায়েত সমিতির সভাপতি, এটা রিজার্ভ মেয়েদের কোটা, এখানে আমাদের কিছু করার ছিল না। সব আমরা, এই দেশ আমার, এই দেশ আমার বাপে। সভাপতিকে কথা বলে না লোক, সভাপতিকে সভাপতিকে ওইটা রিজার্ভ সিট। আচ্ছা সব তোরা রিজার্ভ সিট বাদ দে। তোর এলাকার পঞ্চায়েত প্রধানের নাম কি? বলো। ওইটা আদিবাসী রিজার্ভ, শ্যামল টুডু। সব তোরা আদিবাসীদের রিজার্ভ সিট, প্রধানের নাম শ্যামল টুডু। এই সাহেব, উপপ্রধানটা আমাদের নঈম খান। হ্যাঁ রে বেটা, তালা চাবি বহার জন্য উপপ্রধান হয়ে বসে আছে। ব্যাপারটা এটা নয়। এই যে আমরা একটু আগে গাড়ির কাছে যখন গেছিলাম, তখন আমাকে এই জায়গায় বললো সব আমরা দেখছেন না রাস্তাঘাটে ঝুলছে, কোনো ব্যাপার না, সব আমরা। এই কথাটা আল্লাহর কসম খেয়ে নেন, আজকের পরে কথা বলবেন না যে সব আমরা। ৭৪ বছর স্বাধীনতার পর তুমি কেন তোমার বাপ দাদুরা কিছু করতে পারেনি? সব আমরা সব গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যেতে হবে। এই যে কথাগুলো কেন বলছি? ঝগড়া লাগাতে, এগুলা ঝগড়া লাগানোর জন্য নুপুর শর্মা, দিলীপ ও তুমুকরা তো বসে আছে। আমরা ঝগড়া লাগাতে পারি? আমরা তো উকিল মানুষ, আমরা আইনের কথা বলতে পারি, সচেতন হওয়ার কথা বলতে পারি। আমরা ঝগড়া লাগানোর কথা বলি না। একজন বলছে এমন ভাবে আপনি বক্তব্য দিচ্ছে যেন মনে হচ্ছে দাঙ্গা লেগে যাবে। আমরা দাঙ্গার ধারা জানি, যেই ধারাটা যাদের লাগা উচিত। আমরা জ্ঞানবাপী মসজিদ নিয়ে আমাদের মতো উকিলেরা বলতে ভয় পাচ্ছে ৩ পয়সার শরীরে মাংস নাই একটা মহিলা, একটা মেয়ে, একটা ছেলে যারা উত্তরপ্রদেশের মোবাইলে ভাষণ দিচ্ছে, রক্ত গরম হয়ে লোম খারাপ হয়ে যাওয়ার মতো। ওদের কথায় দাঙ্গা লাগে। টাকা সংস্কৃতি সভা, কিসের সংস্কৃতি সভা ভাই? ও সিএর সময় একটা মুসলিম সম্প্রদায়কে বাদ দিয়ে দিচ্ছে, তখন কোন সংস্কৃতির কথা উঠে না। খালি মিটিং করে সংস্কৃতি আমরা ঠিকা নিয়েছি, সংস্কৃতি বজায়। ভাই কিসের? কলকাতা হাইকোর্টে ইলেকশনের সময় আমাকে বলছে, হাইকোর্টেও আমাদের ভোট হয়, ভোটের সময় বলছে তুমি বড্ড মুসলমান করছো, তোমার মুখে একদম লাগাম নাই, খালি মুসলমান। আমি তখন বলি যে তুই যে ডাইরেক্ট হিন্দু করছিস। না ডাইরেক্ট মুসলমান করছিস। আমি তখন বলেছিলাম, আরে হ্যাঁ আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, লুকানোর কোনো জায়গা নেই। এই জিনিসটা আপনাদের মনে কখন আসবে? আমি যখন কলকাতা হাইকোর্টে হাঁটি, তখন 15-20 জন উকিল বাবু নিয়ে, মানে আমার যারা জুনিয়র বা আমার সাথে যারা কাজ করে, যখন হাঁটি, তখন যে কোনো রাজনৈতিক দলের যে কোনো ভাবে যে হোক না কেন, তারা বলে ওকে বাদ দে, ছেড়ে দাও, যেতে দাও, ওকে যেতে। এবার আমার পিছনে যারা যায় তাদেরকে ধরে নেয়। আর আপনারা কে? ঠাকুরগঞ্জ, ক্যানিং, দক্ষিণ 24 পরগনার আমার সংখ্যালঘু ভাই, আমার জাত, আমার কওমের ভাইকে বলছি, কে তোমরা?
একা মোফাক্কেরুল ইসলামকে কলকাতা হাইকোর্টের মতো জায়গাতে যদি বলে ওকে ছেড়ে দে, আর আপনারা কে, আপনারা কারা যাদেরকে ডাইরেক্ট আইন থেকে বাদ দিয়ে দিচ্ছে? কেমন হিসাবটা মিলছে না? আপনারা কে, আপনারা কি করলেন? আপনারা কে এবং কি করলেন যে এমন একটা আইন তৈরি হচ্ছে, ওই আইনটাতে আপনাদেরকে মানুষই মনে করে না যে এটি মানুষ বসে আছে? বোঝাতে বললাম, মানুষই মনে করে না। আরে গুরুত্ব দেওয়া তো দূরের কথা, মুসলমান বলে যে একটা জাত আছে, একটা কম আছে, এটাই ভুলে যাচ্ছে। সব জাতের নাম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, অমুক তমুক, এনা বেনা তেনাসির, কালু ডোগরা 19-20 সবাই আছে। মুসলমান বলে যে একটা জাত আছে এটাই ভুলে যাচ্ছে। একটা আইন তৈরি হচ্ছে কোথায় না, তো সংসদের মতো জায়গাতে, যেখানে সমস্ত এমপিরা যাদেরকে আপনারা ভোট দিয়ে নিজের ইমান বিক্রি করে নিজের জিভ চেটে গিয়ে যাদেরকে ভোট দিয়ে আইন তৈরি কাজ করতে পাঠিয়েছেন, আপনার বুকে পা চাপিয়ে দিয়ে ওখানে আইন পাস করছে আর বলছে ওই আইনে মুসলমানরাই নেই। কি করলেন? আপনার গায়ে লাগতে পারে যে উকিলটা কড়া কড়া কথা বলছে ভাই, না 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 না, আমার কি ঠিকা পড়েছে ভাই আপনাকে কড়া কথা বলা? কোনো দরকার। আপনি কি করেছেন? আজকে রাত্রিবেলা ঘুমানোর সময় চিৎ হয়ে লম্বা হয়ে শুয়ে যান। ভাবছে আপনাদেরকে বলছে 62-63 বছরের বাদ চিৎ হয়ে ঘুমান, আকাশের দিকে মুখ করুন, চোখটাকে বন্ধ রেখে ভাবেন, ভাবেন কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ, কোন মহল তৈরি করে আপনি করছেন, যেই মহলটাতে একটা মৌলভী সাহেব ক্যানিং থেকে জালসা করে বারুইপুর যেতে পারে না, এই ক্যানিং এর রাস্তাতে একটা মোটরসাইকেলে 3 জন চড়ে মৌলভী সাহেবের গাড়ির সামনে এসে টলতে টলতে এসে বলে, এই মৌলভী সাহেব সাইড দিলি না কেন, সাইড দিলি না কেন? মানে ও একটা বাইকে বিনা হেলমেট পরে 3 জন আছে, আর মৌলভী সাহেব মানুষের একটা সাদা সিধা হয়, জালসা করে বাড়ি যাচ্ছে, ড্রাইভার এসে বলছে, ড্রাইভারকে এসে বলছে সাইড দিলি না কেন বল? মারতে মারতে মাথার ঘিলুকে বের করে চুল খোপড়িকে আলাদা করে মৌলভী সাহেব ড্রাইভারের মাথা, ড্রাইভারের ঘিলু, ড্রাইভারের চুলকে একত্রিত করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করে। অন্য জায়গায় নয়, কত বড় তৃণমূল, বাপরে বাপ, সব পেয়ে গেছে। কত বড় সিপিএম, কত বিরোধিতা করতে জানো, কত বড় কংগ্রেস, যে হোক না কেন সবার আগে আমি যখন একজন মুসলিম, আমার সম্প্রদায়, আমার জাত, আমার কওম, আমার ইসলাম নিয়ে যখন কথা হবে, আমি কোট পরে এসেছিলাম আপনাদের এখানে, গরম যখন লাগে কোটটাকে খুলে গাড়িতে ঝুলিয়ে রেখে এসেছি, কালো কোট পরে ডাইরেক্ট কোট থেকে এসেছি। প্রচন্ড গরম, এসিতে থাকা মানুষ হাঁটু গঞ্জা বাতাসও কম বইছে আছে। গরম যখন লেগেছে কোটটাকে আমার গাড়িতে ঝুলিয়ে রেখে এসেছে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাইকে বলছি, যখন জাতির কথা হবে, দেশের কথা হবে, কওমের কথা হবে, আমার প্রিয় হাবিবের কথা হবে, তৃণমূলটাকে ঝুলিয়ে আসবেন, সিপিএমটাকে ঝুলিয়ে দিবেন, কংগ্রেসটাকে ঝুলিয়ে দিবেন। আয় চলে আয়, নুপুর শর্মার চাচাতো ভাই কে আছে? নবীকে অপমানকারী নুপুর শর্মা, এই এলাকাতেও অনেক ওর চাচাতো ভাই আছে, অনেক ফুফাতো ভাই আছে, মাঝে মাঝে মিস কল মারে।